আমরা গোটা এই অর্থাৎ পশ্চিমবঙ্গের ছবি যখন দেখছি ঠিক তখন পাশের দেশ অর্থাৎ বাংলাদেশে প্রচুর সনাতন ধর্মাবলম্বী মানুষ রয়েছেন। সেখানেও কিন্তু হয়েছে দুর্গাপুজো এবং সেখানেও চলছে বিসর্জনের কাজ। চলে যাব বাংলাদেশের ছবি নিয়ে। বাংলাদেশের টানা 5 দিনের পুজো অর্চনার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকার বুড়িগঙ্গা সেখানে সেই নদীর তীরে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় সেখানে ছিল বিষাদের সুর। গুড়ি গুড়ি বৃষ্টি অপেক্ষা করে সেই বৃষ্টিকে উপেক্ষা করেই বৃহস্পতিবার বিকেল থেকেই ঢাক ঢোল কাসর ঘন্টার বাজনার তালে তালে ঢাকার বিভিন্ন মন্দির এবং মহল্লা থেকে শোভাযাত্রা করে প্রতিমাগুলো বুড়িগঙ্গার নদীর তীরে আনা হয়। পরে নৌকাযোগে সেগুলো নিয়ে যাওয়া হয় নদীর মাঝখানে, সেখানে সম্পন্ন করা হয় বিসর্জন। এই সময় ভক্তদের কারো চোখে দেখা যায় অশ্রু, কারো ঠোঁটে শোনা যায় দেবীর বন্দনা, কেউ বা নদীর জল ছিটিয়ে নিচ্ছিলেন নিজের ও পরিবারের সদস্যের শরীরে। মা দুর্গা সবার মাঝে ছিলেন, তাই আনন্দে ভরে উঠেছিল চারপাশ। কিন্তু আজ মা চলে যাচ্ছেন, সেই কষ্টে বুকটা ভরে উঠছে সবার। আবারও 1 বছরের অপেক্ষা। এবারের পুজোয় সবাই বিশেষ প্রার্থনা করেছে যেন বাংলাদেশ শান্তিময় হয়, সবার জীবনে সুখ সমৃদ্ধি আসে। দশমীর সকালে মণ্ডপ এবং মন্দিরে পুজোর অন্যতম প্রধান আচারে অংশ নেন নারীরা। দুর্গার পায়ে সিঁদুর নিবেদন করে তারা দেবীর প্রতি শ্রদ্ধা জানান। এরপর একে অপরের গায়ে সিঁদুর মেখে জীবনের সমৃদ্ধি কামনা করেন। প্রতিমা বিসর্জন এবং শোভাযাত্রা নির্বিঘ্নে করতে প্রায় 2400 অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। পাশাপাশি পলাশীর মোড়, রায়সাহেব বাজার এবং ওয়াইজ ঘাট এলাকায় স্থাপন করা হয়েছে 3টি অস্থায়ী ওয়াচ টাওয়ার। প্রতিটি প্রতিমাকে পুলিশি পাহারায় নদীর ঘাটে আনা হয়েছে। জরুরি পরিস্থিতি সামাল দিতে শট, বোমা নিষ্ক্রিয়করণ টিম এবং বিশেষ ইউনিট রয়েছে সার্বক্ষণিক প্রস্তুত। নদীপথে দুর্ঘটনা এড়াতে নৌ পুলিশ, নৌ ডুবুরি দল, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস টিমও রয়েছে সতর্ক টহলে। এছাড়া রয়েছে সেনাবাহিনীর বিশেষ টিম। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। ডিপ্লয়মেন্ট আছে প্রচুর পরিমাণ। এখানে অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি যারা আছে, এখানে র্যাব, আনসার সদস্য বৃন্দ, পরিষদের কমিটি বৃন্দ যারা। ধন্যবাদ। সর্ববৃহৎ অনুষ্ঠান শারদীয় দুর্গাপুজো সারা বাংলাদেশে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আজকে মাকে বিসর্জন দেওয়া হবে। বিসর্জন মানে বিদায় না, বিসর্জন মানে বিশেষভাবে কি আমি অর্জন করলাম। এই বিশেষ অর্জন আমরা দেখেছি শারদীয় দুর্গাপূজাকালীন সময়ে এদেশের সকল সম্প্রদায়, সকল গোত্রের, সকল জাতি এই শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে পালন করার জন্য সাথে সাথে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রশাসনিক কাঠামোর সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, সামরিক বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি, আনসার, সকল স্তরের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এই শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণভাবে এবং সবার অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়, আমাদের সাথে সবাই সভা এবং মিটিং করেছে। আমরা আজকে সেটার প্রতিফলিত দেখছি। সারা বাংলাদেশের জায়গায় প্রতিমা ভাঙচুর হয়েছে, কিন্তু পূজা শুরু থেকে এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর এবং কোনো দুর্ঘটনার সংবাদ পাইনি। তা আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ
অসম্প্রদায়ের বাংলাদেশ, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, আদিবাসী, পাহাড়ি এবং সমতল ভূমির সর্বস্তরের জনগণ এই শারদীয় দুর্গোৎসবে অংশগ্রহণ করে। বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যে আমরা যে কি পরিবারের সদস্য সেটা আবার প্রমাণিত হল। ৭১ সালে যেভাবে এই বাংলাদেশে সবাই মুক্তিকামী জনতা ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার জন্য, আমরা সেটাই দেখতে পেলাম। এই দেশের মানুষ অসাম্প্রদায়িক, এই দেশের মানুষ মানবতাবাদী, এই দেশের মানুষ গণতন্ত্রকামী। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে সবার অংশগ্রহণের মাধ্যমে সব ধর্মে, সব গোত্রের সকল উৎসব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পালিত হোক। আমরা মায়ের কাছে এই প্রার্থনা জানিয়েছি এবং মাকে বলেছি, মা বিদায় মানে আবার আসবে, মা আবার আসবে। এই পরম্পরাভাবে কিন্তু আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়ে থাকে। আমরা বিশ্বাস করি মায়ের এই বিদায়ের সময়ে বাংলাদেশের শান্তি সমৃদ্ধি হবে, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আবার প্রতিষ্ঠিত হবে। আমরা সবাই জানিয়েছি এবং আমরা মাকে বলেছি এই দেশের মানুষ শান্তিকামী মানুষ, সবাই যাতে সুখে শান্তিতে মা বোনের ইজ্জত সম্ভ্রম নিয়ে আমরা যাতে বাঁচতে পারি, গণতান্ত্রিক মানুষ যাতে সব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, এই কামনা এবং প্রত্যাশা। আওতাধীন 254টি পূজা মণ্ডপ রয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে হাজার হাজার মানুষ সেখানে দিন রাত যোগদান করেছে, আনন্দ করেছে। কোথাও কিন্তু নিরাপত্তার কোনো ঘাটতি পরিলক্ষিত হয়নি। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকে আমাদের কাজ করছে। ডিএমপির যতগুলো ইউনিট রয়েছে, সোয়াত আছে, ডিবি আছে, বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে, এখানে সিটিটিসি কাজ করছে, পোশাকি পুলিশ কাজ করছে। তো কাজেই আমরা একটি সমগ্র ইউনিটের সমন্বয়ে একটি চমৎকার নিরাপত্তা বলয় তৈরি করেছি। যে নিরাপত্তা বলয়ের মধ্যে আমরা সমন্বিতভাবে আমরা র্যাবকেও রেখেছি, আর্মিও আমাদের সাথে আছে। সবার সাথে একটি সমন্বিত ভাবে আমরা এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং এর মধ্য দিয়ে আজকে একটু পরেই শুরু হতে যাবে আমাদের এই বিজয় র্যালি। বিজয় র্যালি আপনারা জানেন যে এই পলাশী থেকে শুরু করে আমরা ইউনিভার্সিটির মধ্য দিয়ে, জগন্নাথ হলের সামনে দিয়ে, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে, সেটি হাইকোর্টের মাজার মোড় হয়ে, পুলিশ সদর দপ্তরের সামনে দিয়ে, নবাবপুর মোড় হয়ে, রোড রাস্তা হয়ে, বাহাদুর শাহ পার্ক হয়ে ওয়াইজ ঘাটে যে এই সবচেয়ে বড় অংশ, এখানেই বিসর্জন হবে।